যে এত মজা করে রান্না করে দিলাম, এখন আমার একটা গিফট দাও। এই যে তোমার জন্য নিয়ে এসেছি ম্যাঙ্গো জুস। হ্যালো, গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। বাইরে তুমুল বাতাস, দেখেন কত সুন্দর ওয়েদার, তাই না? সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি ছিল, এখন বৃষ্টি কমেছে হালকা, বাট প্রচণ্ড বাতাস। সকালে ঘুম থেকে উঠে স্কিন কেয়ার করাটা আসলে অনেক গুরুত্বপূর্ণ আমাদের স্কিনের জন্য। টাওয়াল দিয়ে সুন্দর করে মুখ মুছে আমার পছন্দের ময়শ্চারাইজারটা লাগিয়ে নিব। এই ময়শ্চারাইজারটা অনেক থিক, অল্প নিলেই পুরো মুখ কাভার হয়ে যায়। আলতোভাবে ম্যাসেজ করে লাগিয়ে নিচ্ছিলাম। এই তো লাগানো হয়ে গেল। এখন ব্যবহার করব মোস্ট ফেভারিট সানস্ক্রিন। দেখেন আমার সানস্ক্রিনের মধ্যে সিঁদুর ভরে একাকার। দুটো আঙ্গুলের মধ্যে সমপরিমাণ নিয়ে স্কিনে খুব সুন্দর করে ম্যাসেজ করতে হবে। আমাদের যেহেতু ম্যাক্সিমাম সময় রান্নাঘরে থাকতে হয়, তাই সানস্ক্রিনটা ব্যবহার করা অতি জরুরি। সানস্ক্রিন লাগানোর পরে স্কিনটা কি চকচক করে, তাই না? আর আমাদের স্কিনকে হেলদি রাখতে এই দুটা প্রোডাক্ট মাস্ট হ্যাভ। এই তো মন্টু সোনা ঘুম থেকে উঠে গেল, বলো গুড মর্নিং, বলো সবাইকে হাই। মা, ঘুম কেমন হলো তোমার? ভালো হয়েছে? মুখে হাত দিতে হয় না বাবা। বন্ধুদেরকে ফ্লাইং কিস দিয়ে দাও। ওরে বাবা, ফো দিতে হয় তো। ওরে বাবা, নাস্তা খাবে? চলো চলো আমরা নাস্তা করি, আসো। আমার আঙুল ধরো, আঙুল ধরো। হ্যাঁ চলো নাস্তা করতে যাই আমরা, আসো। এই তো বন্ধু শোনার জন্য নাস্তা রেডি করে নিলাম। হাসো তো। আজকে ওয়েদার দেখে ভাবছি পোলাও রোস্ট রান্না করব। আর এই ওয়েদারে পোলাওটা কিন্তু বেশ জমে যাবে। যেই কথা সেই কাজ। চাল ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়ে মাংসটা রেডি করে নিলাম। আর এখানে পোলাও আর রোস্টের জন্য পেঁয়াজ, দারচিনি, এলাচ সব রেডি করে রেখেছি। আর এটা হলো রোস্টের মশলা। এখানে আছে জয়ফল, জয়ত্রী, স্টার অ্যানিস, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, পেঁয়াজ, কাঁচামরিচ, গোলমরিচ, পোস্তদানা সব একসাথে করে একটা পেস্ট বানিয়ে নিব। রোস্ট রান্নাতে আমি রোস্টের মশলাটা ব্যবহার করি, এইভাবে বাসায় আমি মশলাটা বানিয়ে নিই। ও হ্যাঁ, আমি একটু ধনিয়াও দিয়েছিলাম। ধনিয়াটা আপনাদের ইচ্ছা, না দিলেও কোনো সমস্যা নেই। অনেক দেরি হয়ে গেছে, বন্ধু সোনার বাবা আবার খেতে চলে আসবে, তাড়াতাড়ি করে পোলাওটা বসিয়ে নিচ্ছিলাম। ওর মধ্যে কড়াইতে একটু ঘি দিয়ে, খানিকটা তেল দিয়ে, দারচিনি, এলাচ আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিব। তারপর চালটা দিয়ে ভালো করে ভেজে নিব। যত ভালো করে ভাজবেন পোলাওটা তত ঝরঝরা হবে। গ্যাসের চুলায় গরম পানি বসিয়েছি, পোলাওতে ব্যবহার করব। এখন একটু আদা দিয়ে সুন্দর করে ভেজে তারপর জলটা দিয়ে দিব। এখন কয়টা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর ঢেকে দিয়ে আমি এখানে মাংস রান্না করতে শুরু করে দিই। তেলটা গরম করে নিয়ে মাংসগুলো এক এক করে ছেড়ে দিব। হালকা একটু ভেজে, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। এই ধরনের খাবার আমাদের সবারই কম বেশি খেতে খুব ভালো লাগে। পোলাও রোস্ট খায় না এরকম জনসংখ্যা পাওয়া কঠিন। যাই হোক, মাংসটা হতে থাক। আর এখানে আমার পোলাওটা অলমোস্ট হয়ে গেছে। কিশমিশ দিয়ে দিব আর হালকা একটু চিনি দিয়ে উপরে একটু বেরেস্তা ছিটিয়ে দিব। লুকিংটাই কি সুন্দর হয়েছে, তাই না? আর এইখানে রোস্টের জন্য পেঁয়াজ কাটতে কাটতে আমি কান্নাকাটি করে শেষ। পেঁয়াজগুলোর মধ্যে এত ধার, সব সানস্ক্রিন ধুয়ে পড়ে গেল। এখন রোস্টের জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে আদা রসুন পেস্ট দিয়ে দিব। জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। আর রোস্টের জন্য যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে। আমি ঝাল খেতে পছন্দ করি, তাই একটু লাল মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছিলাম। আমার বাসায় টক দই ছিল না, তাই দুধের মধ্যে একটু টক দিয়ে দই বানিয়ে নিলাম। এই তো আমার রোস্ট অলমোস্ট কিন্তু রান্না হয়ে যাচ্ছে। আর এখানে মিষ্টি কুমড়াটা রেডি করে রেখেছি, একটু ভাজা করব। বন্ধু সোনার বাবা একটু ভাজা পোড়া খেতে ভালো, তাই ওর জন্য একটু করে নিলাম। এগুলো রান্না করতে করতে আমার গরম লেগে গিয়েছে। ঘরে এসে একটু ফ্যানের বাতাস খাচ্ছিলাম। আর এই যে আমাদের বন্ধু সোনাকে খুব সুন্দর করে স্নান টান করিয়ে দিল ওর বাবা। বেচারা দুপুরে খেতে এসেও শান্তি নেই, কাজে লেগে যেতে হয়। বাবুর বাবা চলে আসছে, অথচ আমার এখনো রান্না বান্না শেষ হয়নি। ঝটপট করে দুধটা দিয়ে রান্না শেষ করলাম। ও হ্যাঁ, একটু কাঁচামরিচও দিয়েছিলাম। আর আমি কিন্তু রোস্টে কোনো পানি ইউজ করি, উপরে একটু ঘি ছিটিয়ে ঢেকে দিলাম। আর এখানে আমি একটু মিষ্টি কুমড়া বড়া ভাজছিলাম, খুব তাড়াহুড়া করে আর বাবার জন্য খাবারটা বেড়ে দিচ্ছি। খাওয়া দাওয়া শেষে তার বাবার কাছ থেকে একটু রিভিউ নিয়ে চলেন। আগে বলো খাবার কেমন হয়েছে? খুব মজাদার হয়েছে, খুব ভালো হয়েছে। যে এত মজা করে রান্না করে দিলাম, এখন আমার একটা গিফট দাও। এই যে তোমার জন্য নিয়ে এসেছি ম্যাঙ্গো জুস। এটা আমার? হ্যাঁ হ্যাঁ, ওকে টাটা।